السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا اللهم صل مولانا محمد وعلى مولانا দন্ডগা মক্কা ভূমি দন্ডহালা মদিনা নূর নবীজির নূরের আলোয় ধন্য হল দুনিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র জুম্মাবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ শিরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন আল মুমিনু মান আমিনাহুন নাস ওয়াল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা সুআ। এই হাদিসখানা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও মুসলিম শরীফের মধ্যে আনয়ন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন মুমিন ওই ব্যক্তি যা থেকে লোকজন নিরাপদ থাকে। মুমিন ওই ব্যক্তি আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজনরে আদর মহব্বত করে, অর্থাৎ আপনার সাইটে যে মানুষে বসবাস করে সেজন্য নিরাপদে বসবাস করে। আপনার জবান তাকিয়া, আপনার হাত তাকিয়া, অর্থাৎ আপনার মাথা তাকি নিয়ে পাও পর্যন্ত এমন আচরণ তাদের সাথে আমরা করতাম না, আত্মীয় স্বজনের সাথে এমন ব্যবহার করতাম না যেই ব্যবহার করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম অসন্তুষ্ট হয়ে যান, প্লাস
আপনি জান্নাত পাবেন না। আমার কথা নয়, বাদর হাদিসের সংখ্যার মধ্যে আনন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলুল জান্নাতা আবদাল লা ইয়ামানু জারাহু, রাওয়াহুল হাকিম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমান, কোনো মানুষে যদি কষ্ট দেয়, স্বাভাবিক কষ্ট দিব, কিন্তু এই কষ্টটা দুঃখের ভিতরে অর্থাৎ অন্তরের ভিতরে দুঃখ না রাখিয়া তার লগে ভালো ব্যবহার যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত দিবা। আর যদি আপনি কিতা করিলেন, তার সাথে বাদ আচরণ, লা ইয়াদখুলুল জান্নাতা আবদাল লা ইয়ামানু, জানিয়া রাখিও, সতর্কবাণী, সতর্ক রেড সিগনাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমাইরা, কখনো না তুমি তোমার আত্মীয় স্বজন, ভাই বিরাট, পাড়াবর্ষীরে কষ্ট দিয়ে তুমি জান্নাত যাইতা, আল্লাহ তো টেকছেন না তোমারে জান্নাত দেওয়ার লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে ভাই বিরাট, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও। আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জমিনও যত নবী এবং রাসূল হল আইসন, তারার আত্মীয় স্বজনগুলোর লগে ভালো ব্যবহার করছেন। আত্মীয় স্বজনে কিন্তু নবী এবং রাসূল হলের লগে বাদ ব্যবহার করছেন, কিন্তু নবী এবং রাসূল হলে তারা কোনো সময় তারার আত্মীয় স্বজনের সাথে কিতা করছেন না, বাদ ব্যবহার করছেন না। খেনে বাদ ব্যবহার করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোমারে এই দুনিয়ার জমিনও দিছি বালা খামর লাগিয়া, তুমি তারার লগে তুমি কিতা করো, বালা ব্যবহার করো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও ফাটাইবার আগে তান বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনে ফাটাইছে। এই ভালো ব্যবহার আত্মীয় স্বজনের লগে ব্যবহার করছেন। এক কথায় যত নবী এবং রাসূল হল এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন, প্রত্যেকে বিশেষ করিয়া আত্মীয় স্বজনের অখলের কাছ থেকে বেশি কষ্ট পাইছেন। কেউ যদি আপনার দূরের কোনো মানুষে কষ্ট দেয় এত কষ্ট লাগে না, কিন্তু লাগাবাড়ির নিজের ব্লাড সম্পর্ক মানুষে যদি কষ্ট দেয়, এই কষ্ট সহ্য করা যায় না। এর বাদেও আপনি ধৈর্য ধারণ করতাম। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও নবী হলে আপনার আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আগমন করার আগে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কয়েকটা সম্মান এবং কয়েকটা জিনিস দান করছেন। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্পদ দিছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রত্যেক প্রাণীর ভাষা তাই শুনতা, জানতা, বুঝতা। আমরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে আমরা ভাষা বুঝি না। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গেলে তার ভাষা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছেন যে তাই প্রত্যেক প্রাণীর ভাষা বুঝতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় নিয়ে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়ালি সুলাইমানের রিগা গুদুহা শাহরুন ওয়া রাওয়াউহা শাহরুন ওয়া আসাল্লা লাহু আইনাল কিতরি ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অধিক করে বায়ু
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম গুণ হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে বাতাস রে কিতা করছেন তার নিয়ন্ত্রণে আল্লাহ রাব্বুল আলামিনে পাওয়ার দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাসের রাস্তা এক দিনের ভিতরে বহন করতে পারতা। বাতাস তার নিয়ন্ত্রণে, বাতাসে তান কথা শুনত। আল্লাহ রাব্বুল আলামিনের পরের সংখ্যার মধ্যে বলেন 1 মাসের পথ 2 মাসের পথ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সকালি বেলা মারিয়া যেন যাওয়ার বাতাস রে হুকুম করতা তান রাজত্ব তান সিংহাসন নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ঘুরাইয়া আবার একদিনের ভিতরে তার সৈন্যবর্ণ নিয়া আবার গন্তব্যস্থান পর্যন্ত এই বাতাসে পৌঁছাইয়া দিত। বাতাস অর্থাৎ বাতাসে জেলা হইতা যেখান হইতা আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম দিছেন বাতাস আমার সুলাইমান নবী যা বলবো তা তুমি করবা। বিকালে 1 মাসের পথ অতিক্রম করে আমি তার জন্য গলিত তামাম এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে কোন আইনাল কিতরি ওয়া মিনাল জিন্নি মান ইয়ামাল। আরেকটা গুণ আছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর তাই তামাকিতা করতা গলায়া সুন্দর 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 মহল বানাইতা বিল্ডিং বানাইতা। কে আছে তান বাবাই কিতা করতা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে লুয়ারে আত লইয়া সিভা মারিয়া, আর আমরা আগুন ছাড়া লুয়ারে সেফটা করতাম পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এতে ক্ষমতা দিয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ওয়া আরসালনা লাহু আইনাল কিতরি ওয়া মিনাল জিন্নি মান ইয়ামাল। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের তামা কিতা করতা তামা দিয়া সুন্দর সুন্দর মহল হল বানায়া কিতা করতা রাখতাম এবং প্রবাহিত করেছিলেন কত। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ অংশের মধ্যে কয় মান ইয়াজিগ মিনহুম মান আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন রে নিয়ন্ত্রণ করতাম, জিন তান কথা মতো চলত। জিন রে যে জিনিস খিতা করতাম হওয়ার বাদে যদি খিতা করতো না তান কথা যে জিনে দুষ্ট যে জিন আছে যে জিনে তান কথা হনে না ওই জিন রে তাই শাস্তিও দিতে পারতাম। মুফাসসিরিন হলে বলি সুলাইমান আর রিহা এই আয়াতের তাফসিরের ভিতরে 2 বিষয় আনন যে জিনজাত যে জিনে সুলাইমান নবীর কথা শুনতো না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে তারে আগুনের শাস্তি অর্থাৎ জিন জাতরে আল্লাহ রাব্বুল আলামিনে আগুন দিয়ে বানাইছেন। আর মুফাসসিরিন হলে আরেকটা জিনিস আনল আল্লাহ রাব্বুল আলামিনে এক গুরু ফেরেশতারে নির্ধারিত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দিছেন তুই যে জিনে কথা শুনে না ওগুরে আগুনের জাহান্নাম তাকিয়া একটা বেত আনিয়া জাহান্নাম থেকে একটা অস্ত্র আনিয়া তুমি তারে মারবা। অর্থাৎ দুনিয়ার জমিনে খেনে আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনল না। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিন ওগুলোরে বাধ্য করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় বড় প্রাসাদ মহল হল বানাইতা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন এখন এবং অধীন করেছেন শয়তানদেরকে কত যারা অর্থাৎ এই শয়তান দিয়া এই জিনজাত দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীরের নিচ তাকিয়া ডুবুরিত কাজগুলা করাইতা
অর্থাৎ হীরা মুক্তার প্রয়োজন হইলে জিনদেরকে ডাক দিয়া হইতা তুই ওই সমুদ্র তাকিয়া ওই নদী তাকিয়া তুই হীরা মুক্তা আনিয়া আমি কিতা করতাম সুন্দর সুন্দর মহল বানাইতাম বানাইছন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাগুলোর নিয়ন্ত্রণ এই জিন্নাত হলরে নিয়ন্ত্রণ করার লাগিয়ে এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিছেন। মুসলমান ভাইরা আমরা মানুষের কথারে মানাইতাম পারি না, মানুষের কথারে আমরা কিতা করতাম পারি না। এক মানুষে আর এক মানুষে নিয়ন্ত্রণে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা সাবার 13 নম্বর আয়াতের মধ্যে কইন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফাকাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াতি আমালু আলাদা ওদা শুকরা وقليل من عبادي الشكور। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ইচ্ছাকৃতভাবে সুন্দর সুন্দর মহল সুন্দর সুন্দর জায়গার মধ্যে সুন্দর দৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতের ওই গাছ বৃক্ষ ইত্যাদি তাইন বানায়া রাখিয়া ফেরেশতাগুলোর মাধ্যমে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামেও তান সন্তান যে এত পাওয়ারফুল হইব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কল্পনার বাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিন দ্বারা বায়তুল মুকদ্দাস বানাইছেন। বায়তুল মুকদ্দাসের যে সুন্দর সুন্দর ইউটিউব আমরা তো প্রায় জনে আমরা বায়তুল মুকদ্দাস সরাসরি দেখছি না, কিন্তু ইউটিউবের মধ্যে যখন দেখা যায় বায়তুল মুকদ্দাসের পাথরগুলা এত সুন্দর সুন্দর পাথর এই জিন জাতিরে দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বায়তুল মুকদ্দাস যখন ইচ্ছা করলা আমি বায়তুল মুকদ্দাস আল্লাহর এখন ঘর আমি বানাইতাম, ওই বড় বড় জিন দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করলা বানানো শুরু যখন আরম্ভ করলা, যখন বানানোর কাজ আরম্ভ করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাগরের তল থাকি বড় বড় পাহাড় থাকিয়া সুন্দর সুন্দর পাহাড় পাথরগুলা যখন আনিয়া বায়তুল মুকদ্দাসের ফাউন্ডেশন যখন শুরু করিয়া মধ্যম স্থল যখন যাবার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয় এ সুলাইমান নবী তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি কিতা করতে হবে এ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় আমারে যে দুনিয়ার জমিন থেকে নিতে গিয়ে মানছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মরা লাগবে, মউতের পিয়ালা পান করা লাগবে, তবে এই গুন্তরে দিয়ে যে আমি একটা পবিত্র ঘর একটা পবিত্র বাগান একটা পবিত্র স্থান আমি বায়তুল মুকদ্দাস শুরু করলাম। এখন যদি আমারে দুনিয়ার জমিন থাকি মালাকুল মউত রে আমার আল্লাহ যদি নেনগি ইতায়া বায়তুল মুকদ্দাস বানাইতা নাই আমি আল্লাহ আমি আল্লাহর ঘর আমার রব্বুল আলামিনের পবিত্র ঘর ইতায় বানাইতা না, কারণ দায়িত্ব এই জিনের এত কাজের মধ্যে কিতা করতো সুরামি করতো অলসতা করতো তাই নিজে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলা আল্লাহ রাব্বুল আলামিন এখন তাহলে ও মালাকুল মউত
আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুমি জানায় দাও। সূরা সাবার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহু فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين আল্লাহ রাব্বুল আলামিন যখন সুলাইমান আলাইহিস সালাতু এই আয়াতের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত সুলাইমানের মৃত্যুর ঘটনা যখন নিকটবর্তী হয়ে যায় তখন গুণ পোকা সুলাইমানের আরেক সাথে আসিল একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন কইল ও সুলাইমান পয়গম্বর তুমি এক কাম করো, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, তুমি কিতা করো জিন জাতি দিয়া স্কয়ার একটা গ্লাসের ঘর বানাও, জেলা তুমি দাঁড়াইয়া থাকতে পারো, গ্লাসের ভিতর থাকিয়া তুমি এদেরকে জেলা দেখতে পারো, তারাও জিন জাতীয় বাইতুল মুকদ্দাসের যে কাম করে তারাও দূর থেকে দেখতে পারে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায়। উদাহরণ দিলে আপনারা বুঝবা, কোনো মানুষে যদি কিতা করে কোনো বিল্ডিং রাখে আর কন্ট্রাক্টদার যদি নাম গুনে কন্ট্রাক্টদার আর বা কন্ট্রাক্টদার ওই সামনে আছে, ওই খামের মধ্যে কোনো কর্মচারী ফাঁকি দিবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি লইয়া মাতাল্লাহুম আলা মাউতিল্লা দাব্বাতুল আরদ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জিন জাতিদের দিয়া ওই গ্লাস স্কয়ার সাইর মুখায় গ্লাস ফিট করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে লাঠির মধ্যে বর করিয়া উবাইয়া কিতা করছেন, ওই জিনের দিকে তাকাইয়া আছেন, খেনে তাকাইয়া আছেন যে তারা জিন জাতে বাইতুল মুকদ্দাসের কাজ করে নানান পাহাড় তাকিয়া সুন্দর সুন্দর পাথর আনিয়া ওই বাইতুল মুকদ্দাস বানাইতে আছে আর সুলাইমান নবী চাইতে আছেন। তারা কইরে বাবা সুলাইমান নবী দাঁড়াই রইছে, যদি আমরা খামের মধ্যে কিতা করি ফাঁকি দেই তাহলে কিতা হইতো না, সুলাইমান নবী জাহান্নামের ফেরেশতার মাধ্যমে আমরা সাইজ করব, বাদাম দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গ্লাসের ভিতরে ঢুকার বাদে একদিন নাই দুই দিন নাই রে ভাই, এই গ্লাসের ভিতর যখন সম্পূর্ণ শেষ হবার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে লাইছেন গ্লাসের ভিতরে। এই আয়াত দ্বারা তাফসীর আল্লাহু কানু ইয়ামালুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গ্লাসের ভিতরে লাঠির উপরে বর করিয়া একদিন নাই দুই দিন নাই একটা বছর খাড়া রাখছেন, আল্লাহ রাখতে পারেন। আরো পূর্বের ইতিহাস দিকে তাকাউকা, ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনে রাখছেন না, নিবা গেলে ওয়াজলাম বই যাব গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাখলা যে ও রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লাঠির উপরে যখন বর দিয়া একটা বছর আসলা কমপ্লিট বাইতুল মুকদ্দাসের যখন খাম শেষ হয়ে গেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আরেক সিস্টেম করিয়া দিলা কিতা লাউ কানু ইয়ামালুনাল গায়বা মা লাবিসু গায়বা। এই লাঠি যে বোর দিয়ে আসল লাঠি যখন জানো যে কোনো জিনিস মাটির থাকলে ফুকে ধরে গুনে ফুকে ধরে দরিয়া লাঠি খাই দিছে, খাওয়ার বাদে এখন লাঠি যখন খাইছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিত পড়ে গেছেন। জিন জাতি কিন্তু কইন্ডে সর্বনাশ দেখরাইনি। আমরা এতদিন তো মনত করলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো কইয়ার মনে হইল উবাই দিছেন,
আর তান যে প্রাণ পাখি বাইরে হয়ে গেছে এইখান তো তারা বুঝেন না। কারণ ওখানে একটা কথা কয়েছে, গায়েব জিন যাতে তারা কিতা কইতো আমরা গায়েব জানি। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে যা জানাই আমার নবী এবং রাসূল হলরে তারা বলে তোমরা জিন জাতি কিতা আবার গায়েব জানবা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নম্বরের 16 নম্বর আয়াত তাকিয়া 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ারিসা সুলাইমান দাউদ ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিয়ানা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। ইগুনতে কইন কিতা হায় রে হায়, আমরা যে আগে জানতাম তে সুলাইমান তো মরে গেছে যে আগে বুঝতাম, তাহলে কিতা করলাম মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ারিসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদের উত্তর অধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোক সকল আমাকে উড়ন্ত পরিকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কিতা করতা সব প্রাণীর ভাষা আমি প্রথম দিকে কইছি, সব প্রাণীর যত প্রাণী আছে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে হুনতা জানতা বুঝতা বিচারও করতাম। এক সফরের মধ্যে বারোইছন বারণীর বাদে হুদহুদ ফাঁকি বললি একটা ফাঁকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন ইগুরে ইগু অর্থাৎ এই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বারণের মধ্যে ফানির পিপাসায় ধরছে, ফানি নাই, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার সঙ্গী সাথী হলরে কইন এই আমার হুদহুদ ফাঁকি হয়। হুদহুদ ফাঁকির এমন একটা যোগ্যতা আছে, যত উপরে তাকাও কোন জায়গাত ফানি আছে তার চক্ষু দিয়া হে দেখতে পারে। জোরে হোক সুবহানাল্লাহ। এই ক্ষমতা কিন্তু হুদহুদ ফাঁকির নাই, আল্লাহ রাব্বুল আলামিনে হুদহুদ ফাকিরে দিছে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকিরে তাল্লাশ করার বাদে খুজানির বাদে দেখা যায় না না ইগুর খবরও নাই পাইছেন না, তখন কিতা কইন আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীকে সমবেত করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দেয়নি, আমার সাথীরা তোমরা জিন জাতিরে ডাক দাও। জিন মানুষ পরিকুলকে অর্থাৎ আমি যে হুদহুদ ফাকিরে কিতা করলাম স্মরণ করলাম, এই হুদহুদ ফাকি কোথায় গেল কেউ তুকাইয়া পাইল না। কিন্তু হুদহুদ ফাকি এমন একটা রাজত্বর মধ্যে ঢুকছে যে রাজত্বর নাম হইল ইয়ামনের সাবা রাজত্ব। ইনো দেখো আরেক শয়তানি আছে, বাদে মুসলমান হইছে, তাই কিতা করলো ইয়ামনের সাবা রাজত্ব হে সূর্যর পূজা করত। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহীর ভিতরে হুদহুদ ফাকিরে যখন খুঁজাইয়া পাইলা না পাওয়ার বাদে খুব রাগ হইছেন। পয়লা এই আয়াতের ভিতরে আনছেন দুইটা বিষয়, আমি হুদহুদ ফাকিরে জবাহ করে লাইমু আর না আমি কঠিন শাস্তি দিম। হুদহুদ ফাঁকিয়ে খবর লইয়া কইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার তাল্লাশি করছেন, আমি অমুক জায়গাত ইয়ামনের সাবা রাজ্যর মধ্যে একটা রানী আছে, রানীর নাম হইল বিলকিস, এ আগ্নির পূজা করে হগলটিরে লইয়া তুই বাসার লাগিয়া কৌশল করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তুই বাসার লাগি কৌশল করে, এইটারই হাই হইতো না, তোরা এইটা ছাড়া উড়াই তোরা শাস্তি দিব। তাহলে এক কাম কর, তুই আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াতাফাকাত তায়রা ফাকালা মা লিয়ারাল হুদহুদা আম কানা মিনাল গাবিরিন। সময় কমে গেছে গিয়া, এই বিস্তারিত হওয়ার বাদে কইলাতে এক কাম কর, আমি তোর গেছে কিতা করমু একটা চিঠি দিমু,
একটা চিঠি দিমু তুই যখন কইরে রানী বিলকিস আমার মহলের ভিতরে আছে সূর্যর পূজা করেন, তাহলে আমি 3 লাইন বিশিষ্ট একটা চিঠি দিমু। এই চিঠিটা আমি প্রথম দিকে আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন কইন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তুই যে মহিলার কথা কইছত ইয়ামানের সাবা রাজ্যের মধ্যে দেখে সূর্যর পূজা করে, আমি একটা চিঠি দিলাম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, সম্মানজনক আমার ওই বাক্য, ইন্নাহু মিন সুলাইমানা, নিশ্চয় সেই পত্র সুলাইমানের পক্ষ থাকিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আমি শুরু করলাম। চিঠির মধ্যে লেখিয়া দিলা, আল্লাহ তা'নু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠিটা রানী বিলকিসের তার কাছে যখন পাঠাইবা, পাঠানির বাদে শক্তি প্রবল করে আবার তুমি গীতা করবা, তোমার যে রাজত্বর শক্তি আছে বিলকিস রানীরে হইরা, তোমার রাজত্বর অকলটিরে লইয়া ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হওয়ার লাগিয়া তুমি রানী বিলকিস আমি সুলাইমানের দরবারে আইয়া নত স্বীকার করিয়া মুসলমান হয়ে যাও। এখানের অর্থ কিন্তু আবার ইগে বুঝছে না, এখানের অর্থ বুঝছে না যে মুসলমান হইয়া আইয়া সুলাইমানের লগে দেখা করতো। এখানের উল্টা অর্থ বুঝছে আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। তাহলে আমি কিতা করতাম, তান গেছে আমি নত হইতাম, তান রাজত্ব আমি তানরে মানিয়ে চলতাম। যাই হোক, ইতিহাস লম্বাই, তাফসির আমি সংক্ষেপে আনলাম। এই বিলকিস রানী তার রাজত্বর সব তীরে নেতা কেতা লইয়া আইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইছে। আওয়ার বাদে এখন দেখা যায় হয় না, সুলাইমান তোমার কাছে নত স্বীকার করলাম, তোমার কাছে আমি আমার সব কিছু আমি তুমি জেলা হইবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন, আমি আমার কাছে নত হওয়ার লাগি তো তোরে আমি কইছি না, তোরে কইছি আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, তুই মুসলমান হ। এখানেও আরও আছে একটা জিন আছে, ইফরিত জিন, তার বিলকিস রানীর যে আছে রাজত্ব যেখানে আছে, রাজপ্রশাসন যেখানে আছে, হ্যাঁ, আমরা গ্রামের ভাষায় কই চিহার, ওই চিয়ার একটা জিনে আনিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বর ভিতরে ঢুকিয়া রাখছে। রাখার বাদে তাই কইলা, বিলকিস রানী তুমি ওখানে গিয়া ঢুকো। এখন তার যে চিহারটা, তার রাজত্বর যে চিহারের মধ্যে বসে বিলকিস রানী করে, বাবা এখান তো আমার ওখান দেখা যায়। লাস্টে আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, আমি তোমার লগে যুদ্ধ করার লাগি নাই। বিলকিস রানী কইন তোমার লগে যুদ্ধ করার লাগি নাই, কিন্তু তুমি বিলকিস রানী কইন রে বাবা, ইটা তো যা ক্ষমতা আছে সব আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামরে দিছেন। তাহলে এক কাম করি, আমি সুলাইমানের হাত ধরিয়া মুসলমান হয়ে গেলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এই বিলকিস রানী মুসলমান হওয়ার বাদে সুলাইমান নবী এমন এক নবী আসলা, সব জিনিসের বাসা, সব জিন যা যত জিনিস আছে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু তার নিয়ন্ত্রণে আসলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলের আদর্শ ধরার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।